পক্ষ থেকেও এই বিষয়টি অগ্রগতি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ যেভাবে আছে এটাকে রেখে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। এই জন্যই আমরা এই ১১৬ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিট আবেদনের শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি ১১৬ অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। এই ১১৬ অনুচ্ছেদকে যদি অসাংবিধানিক ঘোষণা করা না হয় তাহলে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বাধীন করে সাজানোর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা বলতে বোঝায় তার একটি সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা, তাদের বদলি, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলা সব কিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। কিন্তু এখন আছে এটি মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত আছে। যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা যায় তাহলে অধস্তন বিচারকদের উপরে সরকারের যে নিয়ন্ত্রণ থাকে, আইন মন্ত্রণালয় অতীতে অধস্তন বিচারকদের যেভাবে নিয়ন্ত্রণ করেছে, রায় দেওয়ার ক্ষেত্রে, তারিখ দেওয়ার ক্ষেত্রে, সাজা দেওয়ার ক্ষেত্রে, বদলি করার ক্ষেত্রে, এক জায়গা থেকে আরেক জায়গায় একটি রায় দিলে বান্দরবন খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সকল ধরনের অসাংবিধানিক এবং স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ড তাদের করা হয়, এখান থেকে তাদেরকে মুক্ত করে দেওয়া প্রয়োজন। এখানে অনেক ব্রিলিয়ান্ট অফিসার আছেন, এখানে অনেক যোগ্য ব্যক্তিত্ব আছেন। এই যোগ্য ব্যক্তিত্বকে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে স্বাধীনভাবে তারা বাংলাদেশের জন্য, বিচার বিভাগের জন্য কাজ করতে পারবে। এ কথাই আমরা আজকে বলেছি। তার সাথে এটাও বলেছি যে এই কথা ১১৬ অনুচ্ছেদ যে সংবিধানে থাকা উচিত নয়, এই কথা বলেছে আমাদের ৫ম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট, বলেছে ষোড়শ সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট, ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট এবং জাজেস কেসে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্টভাবে বলেছেন যে ১১৬ অনুচ্ছেদের কারণে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া সম্ভব নয়। এই জন্যই ১১৬ অনুচ্ছেদ আমরা চাই অতি দ্রুত আমাদের হাইকোর্ট বিভাগ শুনানি করে এই ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করুক। এরই মাধ্যমে আমাদের নিম্ন আদালতের বিচারকদের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত হোক। বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হয়ে আইন মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে পরিপূর্ণভাবে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হোক। আমাদের পক্ষ থেকে, পিটিশনারের পক্ষ থেকে আজ আমরা আমাদের শুনানি এখানেই শেষ করে ফেলেছি। আরেকদিন মাননীয় অ্যাটর্নি জেনারেল আরেকদিন তার জবাব দিবেন, তারপরে আদালত বাকি পদক্ষেপ। এই ১১৬ অনুচ্ছেদ নিয়ে একটি টানাপোড়েন আমরা দেখেছি যে সাবেক প্রধান বিচারপতি প্রেসক্রিপশনের সময়, আপনি ওই প্রসঙ্গটা কি বলছেন? যে আমরা ওই প্রসঙ্গে বলেছি যে বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলা বিধিমালা তৈরি করা হয়েছে ২০১৭ সালে, এটি করা হয়েছে সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, অথচ এটি করার কথা ছিল সংবিধানের ১১৬ এবং ১১৬ কয়ের বিধান অনুযায়ী। তা করে নাই দেখে তখনকার দিনের সরকার বারবার সময় নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট এটার সঙ্গে একমত পোষণ করেন নাই। ৫৮ বার সময় নেওয়ার পরে তখনকার দিনের প্রধান বিচারপতি দেশ থেকে চলে যেতে বাধ্য হন। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটিকে অনুমোদন করানো হয় এবং এটি সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী অনুমোদন করানো হয়। এটি সাংবিধানিক নয়। তাদের শৃঙ্খলা বিধি সংবিধানের ১৩৩ অনুযায়ী হবে না। এটি তৈরি করবে উচ্চ আদালত, অর্থাৎ বাংলাদেশের সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতির দপ্তর নয়। শিশু ভাই, সুপ্রিম কোর্টের হাতে আসলেই যে পরিপূর্ণ স্বাধীন একজন আইনজীবী হিসেবে আপনার কাছে কি মনে হয়? কারণ এখানেও তো এক ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে আসলে। কিন্তু দেখেন, আমরা যে স্বাধীনতার কথা বলছি এটি হলো সরকারের হস্তক্ষেপ থেকে স্বাধীনতা। সরকারের হস্তক্ষেপ যে যখন যেভাবেই সরকার থাকুন না কেন, তাদের স্বাধীনতা যদি ইমপ্লিমেন্ট করা হয়, সুপ্রিম কোর্টের অধীনে থাকে, তাহলে আমরা বিশ্বাস করি তারা অধিকতর স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তারপরেও কোনো ব্যক্তি যদি নিজ থেকে স্বাধীন না হয়, জোর করে তাকে স্বাধীন বানানো যায় না। Thank you so much.